السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব আল মুবতাদা ওয়াল খবর অর্থাৎ 19 এবং আপার প্রাইমারির যে আরবিকের সিলেবাসে গ্রামার পার্ট রয়েছে তো সেই পার্টে যে মুবতাদা এবং খবর রয়েছে তো সে সম্পর্কে আলোচনা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হবে, সেখান থেকে অনায়াসেই জয়েন হতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে। তো যাই হোক, তো এই যে আমি ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলবো যে আমি এমএসসির ওপরে একটি পিডিএফ তৈরি করেছি। প্রায় পিডিএফটি 368 পেজের, এখানে দেখতে পাচ্ছেন। এটা বিশেষ করে 9, 10 এবং আপার প্রাইমারির যে অ্যারাবিকের সিলেবাসের উপর ভিত্তি করে এটি সম্পূর্ণ এমসিকিউ টাইপ এই পিডিএফটা, মানে এই পিডিএফটাকে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ এর মধ্যে এমসিকিউ রয়েছে। তো এর মধ্যে কি কি পাবেন এই কন্টেন্টসগুলো একবার দেখে নেওয়া যাক, তাহলে বুঝতে পারবেন। এই কন্টেন্টসে রয়েছে অ্যারাবিক প্রোজ অর্থাৎ আরবি গদ্যের ওপরে যে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন, অ্যারাবিক পোয়েট্রি অর্থাৎ কবিতা এর ওপরে মানে এমসিকিউ পাবেন, হিস্ট্রি অফ আরবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের ওপরে এমসিকিউ পাবেন, তাফসির আল কোরআনের ওপরে পাবেন, হাদিসের ওপরে পাবেন, রাইটার্স খালিফাতের ওপরে পাবেন। এছাড়াও ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ অর্থাৎ ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তিত্বগণ রয়েছেন তাদের জীবনীর ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন এখানে পাবেন। রেটরিক অর্থাৎ ইলমুল বালাগা, প্রসোডি ইলমুল আরুজ এর ওপরে পিডিএফ বলতে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন। আল ফিক অর্থাৎ ফিকের ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন। তো এই পিডিএফটা কীভাবে নেবেন, তো আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা লিখে দিচ্ছি 62 96 68 28 95। এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে। তাহলে কীভাবে পাবেন আমি সেখানেই বলে দেবো। আমি নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি 6296682895 62 96 68 28 95। এবার শুরু করা যাক আমাদের আজকের যে লেসন, সেটি হচ্ছে আল মুবতাদা ওয়াল খবর। মুবতাদা এটির যে বাংলা পরিভাষা বা বাংলা এর অর্থ হচ্ছে উদ্দেশ্য, আর ইংরেজিতে কে বলছে সাবজেক্ট। আর খবর এর যে মানে বাংলা হচ্ছে বিধেয় আর ইংরেজিতে একে বলছে প্রেডিকেট। তো মুবতাদা এর অর্থ হচ্ছে শুরু বা উদ্বোধনী, আরম্ভ, সূচনা, উদ্দেশ্য। তো উদ্দেশ্য অর্থে আমরা এখানে ব্যবহার করব। আর খবর এর অর্থ হয় যে বিধেয়, ঠিক আছে। খবর অর্থাৎ নিউজও হয়, তথ্য, ঘটনা, বার্তা, অনেক অর্থে ইউজ হয়। তো খবর মানে বিধেয়। তো মুবতাদা কাকে বলছে, এখানে আমরা মুবতাদা এবং খবর নিয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তার আগে আচ্ছা, মুবতাদা সম্পর্কে আলোচনা করা যায়। এখানে কি আছে যে এমন একটি ইসিম, তো মুবতাদা এমন একটি ইসিম যা প্রকাশ্য আমিল বা কারক শক্তি থেকে মুক্ত এবং যার সম্পর্কে কোনো খবর দেওয়া হয়, মানে যার সম্পর্কে কিছু বলা হয় বা খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলা হয়। আর যে বিষয় বলা হয় মানে যে খবরটা দেওয়া হয় তাকে খবর বলা হয়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে জাইদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে রয়েছে। তো এই যে জায়েদ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকাটা কার ব্যাপারে বলা হচ্ছে, দাঁড়িয়ে থাকাটা জায়েদের ব্যাপারে বলা হচ্ছে। তো জায়েদের ব্যাপারে যেহেতু বলা হচ্ছে তাই জায়েদ হচ্ছে মুবতাদা। আর খবর মানে কায়েমুন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে খবর, তাই কায়েমুনটা হচ্ছে খবর, কয়েমনটা হচ্ছে খবর। তো এখানে জায়দুন শব্দটি মুবতাদা বা উদ্দেশ্য যা প্রকাশ্য আমেল থেকে মুক্ত, প্রকাশ্য আমেল থেকে এখানে মুক্ত মানে ও নিজেই আমল করছে মুবতাদা হিসেবে। রাফা হয়, মুবতাদা সর্বদাই রাফা হয়, খবরও সর্বদাই রাফা হয়। এবং জায়দুন সম্পর্কে দণ্ডায়মান হওয়ার সংবাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো খবর কাকে বলে এখানে বলা হচ্ছে যে এমন একটি ইসিম যা মুবতাদা এর ন্যায় প্রকাশ্য আমেল বা কারক শক্তি থেকে মুক্ত, যা দ্বারা মুবতাদা কোনো খবর দেয়, মানে যার দ্বারা মুবতাদা কোনো খবর দেয়, মুবতাদা যে খবরটা দেয়
তাকেই খবর বলা হয়। যেমন জায়দুন কয়মুন, জায়েদ দাঁড়িয়ে রয়েছে। তো এখানে কয়মুন শব্দটি হচ্ছে খবর বা বিধেয়, যা প্রকাশ্য আমিল থেকে মুক্ত, এবং কয়মুন দ্বারা জায়েদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। কয়মুনটা হচ্ছে খবর, তাই এটা হচ্ছে বিধেয়। আর যার সম্পর্কে খবর দেওয়া হবে তাকে মুবতাদা বলা হয়। আর এটা মনে রাখবেন যে মুবতাদা এবং খবর সর্বদাই রাফা এর অবস্থায় হয়ে থাকে। মুবতাদা কখন মারেফা হয়, আর আরেকটা জেনে রাখা দরকার যে মুবতাদা সাধারণত মারেফা হয়, আর খবর সাধারণত নাকেরা হয়। ঠিক আছে, কিন্তু উল্টো পাল্টাও হয়। তো সেই যে এক্সেপশন বা ব্যতিক্রমী যে জিনিসগুলো, সেগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। তো এখানে আল আমিরুল লাফদি, অর্থাৎ শব্দগত যে বা প্রকাশ্য আমেল, মানে শব্দগত যে আমেল বা প্রকাশ্য আমেল থেকে মুক্ত ইসিম দয়, এটার অর্থ এটা মুবতাদা ও খবর নামে অবহিত। মুবতাদা এবং খবর নামে অবহিত, অর্থাৎ দুটোই মানে প্রকাশ্য মানে আমেল থেকে মুক্ত, মানে নিজেরা হচ্ছে আমেল। তার মধ্যে একটি মুসনাদ ইলাই যেটাকে মুবতাদা বলা হচ্ছে। মুসনাদ ইলাই যার দিকে ইসনাদ করা হচ্ছে তাকে মুবতাদা। হ্যাঁ, আর মুবতাদা তাকে মুবতাদা বলা হয়। অপরটি হচ্ছে মুসনাদ মানে যেটা ইসনাদ করা হয়, যার দিকে নয় বরং যা ইসনাদ করা হয় বিধেয়, তাকে খবর বলে। মুসনাদ হচ্ছে খবর, মুসনাদ ইলাই হচ্ছে মুবতাদা, এটা মনে রাখতে হবে। রাফা প্রাপ্ত যে ইসিমটি আল আমির লাব্দি হতে মুক্ত এবং ইসনাদ বা দুই কিংবা ততোধিক শব্দের মাঝে সম্বন্ধ স্থাপন পূর্বক মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য আসে, তাকে মুবতাদা বলে। এক কথায় মুবতাদার যে সংজ্ঞা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবং মুবতাদা এর অর্থকে পূর্ণতা দানের জন্য প্রতি যে সম্বন্ধ যুক্ত হয় তাকে খবর বলে। মানে মুবতাদা এর যে অর্থকে পূর্ণ করার জন্য যে খবর আছে তাকে খবর বলে, বা যা আছে সেটাকে খবর বলা হয়। মুবতাদা এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এটি এই বই থেকে আমরা পড়ে আর একটা নোট থেকে আমরা পড়বো। এই নোট থেকে কিন্তু আমরা ইন ডিটেলসে পড়বো, তাহলে আপনাদের যে কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ওটা পড়ার মাধ্যমে। তো মুবতাদা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ইসমু যাহির, প্রকাশ্য বিশেষ্য, যেমন মাহমুদুন তবিবুন, অর্থাৎ মাহমুদ এটা ইসিম, তবিবুন এটাও ইসিম, দুটোই প্রকাশ্য ইসিম। তো মাহমুদ এখানে মুবতাদা আর তবিবুন খবর, মানে মাহমুদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, তাই যার সম্পর্কে খবর দেওয়া হবে তাকে মুবতাদা, আর যা খবর দেওয়া হবে সেটা হচ্ছে খবর। তো মাহমুদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, মাহমুদ তাই মুবতাদা। আর তবিবুন এটা মানে নিজেই হচ্ছে খবর। হ্যাঁ, ডক্টর মাহমুদ হয় ডক্টর, তো ডক্টরটা হচ্ছে খবর হিসেবে এখানে কনসিডার করা হচ্ছে, তাই এটা হচ্ছে খবর। আর দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে দমির, অর্থাৎ সর্বনাম বিশিষ্ট, যেমন আন্তা তলিবুন। আন্তাটা হচ্ছে দমির মানে হচ্ছে সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন বলছে। তলিবুন মানে তুমি একজন ছাত্র। তো তলিবুন মানে তোমার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, আন্তা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। তো যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলা হয়, আর যা খবর দেওয়া হয় তাকে খবর বলা হয়। তো তলিবুন এখানে খবরের প্রকারভেদ। খবর কয় প্রকার? এখানে খবর সাধারণত তিন প্রকার। খবর কয় প্রকার? সাধারণত খবর হচ্ছে তিন প্রকার। এক, জুমলা বা বাক্য হওয়া, মানে খবর বাক্য হয়ে আসে, এটা জানতে হবে যে খবর তাহলে বাক্য হয়। ঠিক আছে, খবর বাক্য হয়। যেমন খালিদুন দাখালা, খালিদুন এটা হচ্ছে মুবতাদা, মানে ইসিম, এটা মুবতাদা। খালিদুন এটা একটা নাম, তাই আলাম যেহেতু মারেফার ক্যাটাগরিতে পড়ে যায়, তাই এটাকে নাম হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে, তাই এটা মারেফা। খালিদুন মারেফা, যদিও দু পেশ রয়েছে, তানবিন দু পেশ রয়েছে, তার মানে এটা ভাববো না যে তানবিন মানে নাকেরা, না। জাইদুন এটাও কিন্তু মারেফা, কারণ এই কারণে মারেফা হচ্ছে কারণ এটা একটা আলামের মধ্যে পড়ে যাচ্ছে। আলাম মানে নাম, প্রপার নাউন, তো যার কারণে আলামের একটা নামের মধ্যে পড়ে যাচ্ছে, আর আলাম হচ্ছে মারেফার ক্যাটাগরির মধ্যে একটা, তাই এটা মারেফা হিসেবে একে বিবেচনা করা হয়। তো খালিদুন দাখালা, খালিদ প্রবেশ করেছে, তো খালিদুন মুবতাদা হয়ে গেল। আর দাখালা এটা দাখালা ফেল, এর মধ্যে হুয়া জামির রয়েছে। হ্যাঁ, এর মধ্যে কি রয়েছে? হুয়া জামির রয়েছে। তো ফেল এবং হুয়া জামির ফাইল হয়ে গেল। তো ফেল এবং ফাইল মিলে জুমলা ফাইলিয়া হয়ে খবর হয়ে গেল। তাহলে কি হলো? আমরা দেখতে পেলাম তাহলে যে খবর তিন প্রকার, একটা জুমলা হয়ে গেল। কারণ এইভাবে জুমলা হচ্ছে, কারণ দাখালা ফেল, এর মধ্যে হুয়া জামির হচ্ছে ফাইল, তো ফেল ফাইল মিলে একটা বাক্য হয়ে গেল, জুমলা ফাইলিয়া মানে বাক্য হয়ে গেল। তার মানে বুঝতে পারলাম যে মানে খবর সেটা জুমলা হয়। ইসমু জামেদ হয়ে থাকে। জামেদ মানে ওই ইসিমকে বলা হয় যে ইসিমটা কোনো
শব্দ থেকে সে তৈরি হয়নি এবং তার থেকে কোনো শব্দ মানে বের হয়নি বা তৈরি হয়নি, তাকে ইসমে জামেদ বলা হয়। মানে জড় বস্তু বলতে পারি। সে নিজেই মানে সে কারো কাছ থেকে তৈরি হয়নি এবং তার কাছ থেকে কেউ মানে কোনো শব্দ তৈরি হয়নি। তো কালামুন শব্দটা ইসমে জামেদ, কারণ কালামুন কোনো শব্দ থেকে বের হয়ে আসেনি, আর কলামুন শব্দ থেকেও অন্য কেউ মানে কিছু বের হয়ে আসেনি, তো এটা ইসমে জামেদের মধ্যে পড়ছে। তো খবর ইসমে জামেদ হয়ে থাকে। কালামুনটা কি ইসমে জামেদ, তাহলে আমরা খবর পেলাম সেটা জুমলা হয়ে থাকে, খবর জামেদ হয়ে থাকে। আর কি হয়ে থাকে না, তো 3 নম্বর হচ্ছে ইসমু মুস্তাক হয়ে থাকে। যেমন মাহমুদুন জালিসুন, জালিসুন ইসমে ফাইল এসেগা, আর ইসমে ফাইল ইসমে মাফউল এগুলো সব ইসমে মুস্তাকের মধ্যে পড়ে যাচ্ছে। ইসমে মুস্তাক তারা মানে মুস্তাক মানে এখান থেকে ইস্তাক করা হয়েছে। হ্যাঁ, তো এগুলোকে ইসমে মুস্তাক বলা হয়। তো মুস্তাক বলতে এখানে মাহমুদ হচ্ছে মুবতাদা আর জালিসুন হচ্ছে খবর, তো ইসমে মুস্তাক হয়েছে। মুস্তাক বলতে কি কি বোঝায় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইসমুল ফাইলকে বোঝায়, সিফাতুল মুসাব্বাহাতি মানে শিফা আল মুসাব্বাহাকে বোঝায়, ইসমুল মুবালাগা এটাও মানে ইসমে মুস্তাকের মধ্যে পড়ে যাচ্ছে, আর ইসমুল মাফউল হ্যাঁ ইত্যাদি কিন্তু এগুলোকেও মানে ইসমে মুস্তাকের মধ্যে ধরা হয়, এগুলো ইসমে মুস্তাকের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে একটা এক্সেপশন বলা হচ্ছে যে খবরটি যদি ইসমে মুস্তাক হয়, ইসমে জামেদের কথা কিন্তু বলা হচ্ছে না, বরং ইসমে মুস্তাক যদি হয়ে থাকে, খবরটা যদি ইসমে মুস্তাক হয়, তাহলে তাওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস এর ক্ষেত্রে মুবতাদায়ের অনুকরণ করে। খবরটি যদি ইসমে মুস্তাক অর্থাৎ ইসমে ফাইল অথবা ইসমুল মাফউল অথবা সিফাতুল মুসাব্বাহা অথবা ইসমুল মুবালাগা এর মধ্য থেকে যদি খবরটা হয়ে থাকে, তাহলে মুবতাদা যা হবে খবরকেও তাই হতে হবে। মুবতাদা যদি একবচন হয়ে থাকে, খবরকেও একবচন হতে হবে। মুবতাদা যদি তাসনিয়া হয়ে থাকে, তো খবরকেও তাসনিয়া দ্বিবচন হতে হবে। মুবতাদা যদি জামা হয়ে থাকে, তো খবরকেও জামা হতে হবে। মুবতাদা যদি ম্যাসকুলাইন জেন্ডার হয় অর্থাৎ মুযাক্কার হয়, তাহলে খবরকেও মুযাক্কার হতে হবে। মুবতাদা যদি মুআন্নাস হয়, সেক্ষেত্রে খবরকেও মুআন্নাস হতে হবে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে একে অনুসরণ করতে হবে। যেমন আল মুদাররিসাতু জালিসাতুন, আল মুদাররিসাতু এটা আল মুদাররিসাতু জালিসাতুন, কিন্তু এখানে মারেফা নাকেরার ক্ষেত্রে কিন্তু মুবতাদার অনুকরণ করবে না, কারণ আমরা জানি যে মুবতাদা সাধারণত মারেফা হয় আর খবর সাধারণত নাকেরা হয়। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুল, মৌলিক নিয়ম। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাবো মুবতাদা কখনো কখনো নাকেরা হচ্ছে, তার যে নিয়মগুলো আলাদা আসবে সেই নিয়মগুলো নিয়েও আলোচনা হবে, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আল মুদাররিসাতু জালিসাতুন মুদাররিসা আল মুদাররিসাতু এটা কি, এটা হচ্ছে মুআন্নাস, তো জালিসাতুনটাও মুআন্নাস আনতে হয়েছে। আল মুদাররিসাতু ওয়াহিদ, তাই জালিসাতুন এটা ওয়াহিদ আনা হয়েছে। ঠিক আছে, আল মুদাররিসাতু মুআন্নাস বললাম, এটা মুআন্নাস আনা হয়েছে। তো সব দিক থেকে কি করবে মানে মুবতাদায়ের অনুকরণ করবে, তবে মারেফা নাকেরার দিক থেকে অনুকরণ করবে না। ঠিক আছে, কারণ ফান্ডামেন্টাল নিয়ম হচ্ছে মুবতাদা সাধারণত মারেফা হবে আর খবর সাধারণত নাকেরা হবে। আরও এখানে উদাহরণ দেওয়া রয়েছে আল মুদাররিসু জালিসুন, এটা মুযাক্কার, দুটোই ওয়াহিদ রয়েছে। ঠিক আছে, আল মুদাররিসাতানি জালিসাতানি, তো দুটোই এক রয়েছে, আমি আর এক্সপ্লেন করছি না, আপনারা সকলে বুঝতেই পারছেন। আল মুদাররিসানি জালিসানি, আল মুদাররিসাতু জালিসাতুন। ঠিক আছে, জালিসাতুন, কারণ খবর নাকেরা হয়ে থাকে। আল মুদাররিসুনা জালিসুনা, ঠিক আছে, যদি আল মুদাররিসুনা আল জালিসুন করে দিতাম, তাহলে আবার সেটা হয়ে যেত, মানে মৌসুফ সিফাতের কায়দা হয়ে যেত। ঠিক আছে, মৌসুফ সিফাত সব সময় মানে মৌসুফের অনুসরণ করে। উল্লেখ্য এখানে কি বলা আছে যে মুবতাদাটি সাধারণত মারেফা এখানে বলে দিয়েছে এবং খবরটি সাধারণত নাকেরা হয়ে থাকে। মুবতাদাটি সাধারণত বাক্যের প্রথমে আসে এবং খবরটি বাক্যের শেষে আসে। এটাও ফান্ডামেন্টাল রুল হচ্ছে, মৌলিক নিয়ম হচ্ছে, মুবতাদা সাধারণত মারেফা হবে আর খবর সাধারণত নাকেরা হবে। মুবতাদা সাধারণত প্রথমে আসে, খবর সাধারণত শেষে আসে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মুবতাদা কখনো কখনো নাকেরাও আসে, তো সেগুলো আমরা পড়বো পরের পিডিএফে, সেখানে আরও স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তখন কি করতে হবে কি না করতে হবে তো সেখানে উল্লেখ করা থাকবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মুবতাদা কখনো জার মাজরুর হয় না, এটা কিন্তু মানে মনে রাখবেন, প্রশ্ন আসতেই পারে যে মুবতাদা কখনো
হ্যাঁ, হাল ইয়াকুনু আল মুবতাদা জাররান ওয়া মাজরুর, যে জার মাজরুর হয়ে থাকে কিনা আদাতান। তো মুবতাদা কখনো জার মাজরুর কখনোই হবে না, ঠিক আছে, এমনকি জারফ হয় না, জারফ হয় না, মুবতাদা কখনোই জারফ হয় না, জার মাজরুর হয় না, এগুলো খবর হয়ে থাকে, খবর জার মাজরুর হবে, খবর জারফ হয়ে থাকবে, ঠিক আছে। যেমন ইনদি খামসাতু দারাহিম, যদি বলি যে আমার কাছে 5টা দিরহাম রয়েছে, তো এই ক্ষেত্রে ইনদিটা খবর হয়ে যাবে, খবরে মুকাদ্দাম, খামসাতু দারাহিম ওটা হয়ে যাবে মানে মুবতাদা হয়ে যাবে মুআখার, ঠিক আছে। তো এইভাবে যে ইনদিটা জারফ হয়ে গেল, এই জারফ কখনো মুবতাদা হয় না, বরং খবর হয়ে থাকে, খবর জার মাজরুর হয়, ঠিক আছে, খবর জারফ হয় কিন্তু মুবতাদা হয় না। এবার আমরা আরও ইন ডিটেলসে পড়ব মুবতাদা খবর এই পিডিএফ থেকে। তো এখানে আল মুবতাদা ওয়াল খবর, মুবতাদা আর খবর, এই যে আমরা সংজ্ঞা টঙ্গা পড়ে নিয়েছি, তাই আমরা আর রিপিট করছি না। জায়দুন কয়মন এর উদাহরণ, ঠিক আছে। তো এখানে দুটি মানবী মুবতাদা উজ্জ, অর্থাৎ ইবতেদা শুরু হওয়া, মুবতাদা এর প্রকৃতি মারেফা হওয়া। আমরা জানলাম যে মুবতাদা সাধারণত মারেফা হয়, খবরের প্রকৃতি হচ্ছে নাকেরা হওয়া। মানে মুবতাদাও কখনো কখনো নাকেরা হয়। এখানে এবার সেই নাকেরা হওয়ার জায়গাগুলো এখানে বর্ণনা করা হচ্ছে, যেখানে আমি বলছিলাম যে মুবতাদাও কখনো কখনো নাকেরা হয়ে থাকে। তো যদি মুবতাদা নাকেরা হয় তার কন্ডিশন কি রয়েছে, এখানে তার এক একটা রুল নিয়ম। এক হচ্ছে যখন নাকেরা এর সিফাত আনা হবে, যখন মুবতাদা হবে ঠিকই আছে, মুবতাদা নাকেরা হচ্ছে, কিন্তু ওই মুবতাদা নাকেরার সিফাত যখন আনা হবে তখন সেক্ষেত্রে মুবতাদা নাকেরা হতে পারে। যেমন ওয়ালা আব্দুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, এখানে আব্দুন এটা মুবতাদা মানে নাকেরা হয়েছে। সাধারণত আমরা জানি মুবতাদা মারেফা হয়, কিন্তু কখনো কখনো নাকেরা হয়, সেই নাকেরা হওয়ার যে নিয়মগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো আব্দুন এটা হচ্ছে নাকেরা, তার সিফাত মুমিনুন আনা হয়েছে, যার কারণে এটা নাকেরা হয়ে গেল, মুবতাদাটা নাকেরা হয়েছে। আর আমরা এই রুল নিয়মে পড়লাম যে যখন নাকেরা এর সিফাত আনা হবে, অর্থাৎ মুবতাদা এর যেটা নাকেরা হয়েছে এর সিফাত যখন আনা হচ্ছে মুমিনুন, তখন মানে মুবতাদাটা নাকেরা হচ্ছে। আশা করছি বোঝাতে পেরেছি। যখন এর পূর্বে হারফে ইস্তেফহাম আসবে, অর্থাৎ মুবতাদা নাকেরা এর পূর্বে যখন হারফে ইস্তেফহাম আসবে, তখন বা হারফে ইস্তেফহাম মানে প্রশ্নসূচক অব্যয় আসবে, যেমন আ। তো রজুলুন এটা নাকেরা হয়েছে, এটা হচ্ছে মুবতাদা। কেন মুবতাদা নাকেরা হলো? কারণ তার আগে হামজাতুল মানে হারফে ইস্তেফহাম এসেছে, হ্যাঁ হারফে ইস্তেফহাম এসেছে, যার কারণে রাজুলুন অর্থাৎ মুবতাদাটা নাকেরা হয়েছে। আর রাজুলুন ফিদ্দারি আম ইমরাআতুন, যে ঘরের মধ্যে পুরুষ রয়েছে না মহিলা রয়েছে, তো এটাও মুবতাদাটা নাকেরা হয়েছে, ঠিক আছে। কেন নাকেরা হয়েছে? কারণ তার আগে প্রশ্নসূচক অব্যয় আসার কারণে মুবতাদাটা নাকেরা হয়ে গেছে, নাকেরা হয়ে গেছে। আশা করছি বোঝাতে পারলাম। তারপর এর পূর্বে নাবাচক শব্দ আসলে মুবতাদার কিন্তু নাকেরা হবে। আসলে মা রাজুলুন, এখানে জায়দুনটা মারেফ হয়ে গেছে, কিন্তু মা রাজুলুন দেওয়া উচিত ছিল, যে মা রাজুলুন খায়রুম মিনকা, যে কোনো মানুষই তোমার থেকে উত্তম নয়, ঠিক আছে। তো এখানে মাটা হারফে নাফি এসেছে, তাই রাজুলুন আমি লিখে দিলাম, হ্যাঁ রাজুলুন, এটা জিম, হ্যাঁ তো রাজুলুন। তো মা রাজুলুন খায়রুম মিনকা, কোনো মানুষই তোমার থেকে উত্তম নয়। তো এখানে রাজুলুনটা মুবতাদা আর নাকেরা নাকেরা এই জন্য হলো কারণ তার আগে যে মা শব্দ এসেছে, নাবাচক মা শব্দ এসেছে। 4 নম্বর হচ্ছে যখন কোনো কাজের সম্বন্ধ নাকেরা শব্দটির সঙ্গে নির্দিষ্ট, যখন কোনো কাজের সম্বন্ধ কি হবে, হ্যাঁ সম্বন্ধ নাকেরা শব্দটির সঙ্গে নির্দিষ্ট করা হবে। যেমন শাররুন আহাররা দানাবিন, আহাররা দানাবিন, হ্যাঁ তো এই শারুনের সঙ্গে এই যে মানে হাসার করা হয়েছে, তাই এটাও এখানে কি হয়েছে, শারুনটা মুবতাদা হয়েছে, তবে নাকেরা। 5 নম্বর রুল হচ্ছে মুবতাদা যখন নাকেরা হয়ে যাবে তখন খবরকে মুকাদ্দাম করা অপরিহার্য হয়ে যাবে। মানে খবর যখন মুকাদ্দাম থাকবে তখন মুবতাদা, খবর যখন মুকাদ্দাম থাকবে তখন মুবতাদাকে নাকেরা হতে হবে, এটা বাধ্যতামূলক। যেমন ফিদ্দারি রাজুলুন, তো এটা হচ্ছে খবরে মুকাদ্দাম। ফিদ্দারে জার মাজরুর মিলে খবর হয়েছে, আমি বলেছিলাম যে জার মাজরুর খবর হতে পারে, মুবতাদা কখনোই হবে না, এটা মনে রাখবেন। মুবতাদা কখনোই জার মাজরুর হয় না, বরং খবর হয়ে থাকে। তাই ফিদ্দারি রাজুলুন, ঠিক আছে। তো রাজুলুনটা মুবতাদা এবং নাকেরা হয়েছে, তাই খবরটাকে অবশ্যই মুকাদ্দাম করা অপরিহার্য হয়ে গেছে। তাই খবর যখন মুকাদ্দাম বা মানে আগে চলে আসবে তখন মুবতাদা অবশ্যই নাকেরা হবে। তো আর একটা জায়গা রয়েছে, যখন বাক্যকে সংক্ষিপ্ত করা হবে তখন সেক্ষেত্রে মুবতাদাকে নাকেরা আনতে হবে। যেমন সালামুন আলাইকা, আসলে সালামুন মুবতাদা, আলাইকা হচ্ছে খবর, ঠিক আছে। এর আসল রূপ ছিল যে সাল্লাম তু সালামান আলাইকা,
সাল্লামতু সালামান আলাইকা, তো সালামুন এখানে মুবতাদা, আলাইকা খবর হয়ে যাচ্ছে। তো বাক্যকে যখন সংক্ষিপ্ত করা হবে তখন সেক্ষেত্রে মুবতাদাটা নাকেরা হয়ে থাকে। এখানে আর একটা রুল এখানে বর্ণনা করা দেওয়া হয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি মুবতাদা এবং খবর দুটোই কি খবর কি মারেফা হতে পারে না? হ্যাঁ, খবর কি বলতে মুবতাদাটা কি মানে খবর কি নাকেরা হতে পারে না? এটা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো আর এটাও প্রশ্ন আসতে পারে যে যখন মানে এর তো উত্তর আমরা অলরেডি ডিসকাশন করলাম যে যখন একটি নাকেরা হবে অপরটি মারেফা হবে, তখন সেক্ষেত্রে মারেফাটাকে মুবতাদা ধরতে হবে আর নাকেরাটাকে সাধারণত নাকেরাটাকে খবর ধরতে হবে। তো এখানে ওই রুলটাই বর্ণনা করা হয়েছে। আর যখন দুটোই মারেফা হয়ে যাবে, মুবতাদা এবং খবর দুটোই মারেফা হয়ে যাবে, তখন কি করতে হবে সেটাও এখানে বর্ণনা করা আছে। দুটি ইসিমের মধ্যে একটি মারেফা অপরটি নাকেরা হবে হলে মারেফা মুবতাদা এবং নাকেরাটাকে খবর বানিয়ে দিতে হবে। যদি দুটোই মুবতাদা মারেফা হয়, যদি দুটোই মুবতাদা মারেফা হয় তাহলে যেটা খুশি মুবতাদা এবং খবর করা যেতে পারে। যেমন এখানে উদাহরণ আল্লাহু ইলাহুনা, তো আল্লাহু এটা মারেফা, আমরা জানি মুবতাদা মারেফা হয়। ইলাহুনা, ইলাহু এটা হচ্ছে মুদাফ, না জামির যেটা রয়েছে এটা মুদাফ ইলাই। তো মুদাফ আর মুদাফ ইলাই মিলা কি মারেফা হয়ে গেল, কারণ আমরা ইদাফা পড়েছি যে মারেফার ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই দুটোই মারেফা হয়ে যাচ্ছে। তাই যেহেতু দুটোই মারেফা হয়ে যাচ্ছে, তাই যেটা খুশি আমরা মুবতাদা বানিয়ে নিতে পারবো। এবং তবে মুবতাদাকে প্রথমে আনতে হবে আর খবরটাকে শেষে। যেটা প্রথমে আনবো সেটা মুবতাদা হয়ে যাবে, যেটা শেষে আসবে সেটা খবর হয়ে যাবে। তাই আল্লাহু ইলাহুনা, এখানে আল্লাহু মুবতাদা হয়ে গেছে, ইলাহুনা খবর হয়ে গেছে। আর পরবর্তী যে কি করেছে ইলাহুনা আল্লাহ, তো ইলাহুনা এখানে মুবতাদা হয়ে গেল, আল্লাহু খবর হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যদি দুটোই মারেফা হয় তাহলে যে কোনো একটাকে আমরা মুবতাদা করে নিতে পারি আর অপরটিকে খবর করে নিতে পারি। তবে মনে রাখতে হবে যেটাকে মুবতাদা বানাবো সেটাকে প্রথমে আনতে হবে, আর যেটাকে খবর বানাবো সেটাকে শেষে আনতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। আর এখানে আর উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি না, পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। খবর কখনো কখনো জুমলা বা বাক্য হয়ে থাকে, যেমন জাইদুন আবুহু কায়মুন। জাইদুন এখানে মুবতাদা, আবুহু এটা মুদাফ ইলাই মিলে আবার মুবতাদা হয়েছে, কায়মুন খবর। তো মুবতাদা এবং খবর মিলে কি হয়েছে, জুমলা ইসমিয়া হয়ে আবার খবর হয়েছে জাইদুনের মুবতাদার, জাইদুন মুবতাদার আবার খবর হয়েছে। তাহলে জুমলা ইসমিয়া আমরা দেখতে পেলাম। তাহলে আবুহু কায়মুন এটা জুমলা ইসমিয়া দেখতে পেলাম, তাই না? যে মুদাফ ইলাই মিলে মুবতাদা, কায়মুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে খবর হয়েছে, তাই খবরটা জুমলা ইসমিয়া আমরা দেখতে পেলাম বা পেলাম। আশা করছি বোঝাতে পেরেছি। জুমলা ফাইলিয়া হয়ে থাকে, যেমন জাইদুন কামা আবুহু, জাইদুন মুবতাদা, কামা ফেল, এর মধ্যে কামা আবু হচ্ছে মুদাফ আর হু হচ্ছে মুদাফ ইলাই। তো মুদাফ ইলাই মিলে ফাইল হয়ে গেল, তো ফেল ফাইল মিলে জুমলা ফাইলিয়া হয়ে গেল। তো জুমলা ফাইলিয়াটা কি হয়ে গেল, খবর হয়ে গেল কার, না তো জাইদুন মুবতাদার। তো এখানে কি পেলাম যে জুমলা ফেলিয়া হচ্ছে খবর, খবরটা জুমলা ফেলিয়া হচ্ছে, এটা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা শারতিয়া কখনো কখনো খবর হয়ে থাকে, যেমন জাইদুন ইন জাআনি ফাকরামতুহু, ফাকরামতুহু। জায়েদ যদি সে আসে আমার কাছে তাহলে আমি তাকে কি করতাম, যদি সে আসতো তাহলে আমি তাকে সম্মান করতাম। ঠিক আছে, যদি সে আসে তাহলে আমি তাকে সম্মান করবো, এই অর্থে ইউজ হয়। তো এখানে জাইদুন কি হয়ে গেল, জাইদুন হয়ে গেল মুবতাদা, আর এই ইন জাআনি ফাকরামতুহু পুরোটা মিলে জুমলা শারতিয়া, জুমলা শারতিয়া হয়ে কি হলো, খবর হয়ে গেল কার, জাইদুন মুবতাদার। তাহলে আশা করছি বোঝা গেছে জুমলা শারতিয়া হচ্ছে খবরটা। জুমলা যারফিয়াও হয়, জুমলা যারফিয়া আমি বলেছি যে খবরটা জুমলা জারফিয়া হয়ে থাকে। খালফাকা এটা হচ্ছে, খালফা হচ্ছে মুদাফ, কাফ হচ্ছে মুদাফ ইলাই মিলে জুমলা জারফিয়া হয়ে গেছে, জুমলা জারফিয়া হয়ে খবর হয়ে গেল কার, জাইদুন মুবতাদার। তো জুমলা জারফিয়াও খবর হয়। তারপর এখানে বলা হচ্ছে যে অধিকাংশ ব্যাকরণবিদদের নিকট জারফ একটি জুমলা, বেশিরভাগ ব্যাকরণবিদদের নিকটই হচ্ছে জারফ একটি হচ্ছে জুমলা। এর সঙ্গে কি রাখে, সম্পর্ক রাখে, একটা জুমলার সঙ্গে সম্পর্ক রাখে, আর তা হচ্ছে ইস্তাকাররা। জায়দুন ফিদ্দার এটার প্রকৃত বাক্য ছিল জায়দুন ইস্তাকাররা ফিদ্দার। তো ইস্তাকারটা উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে। এই জুমলা এর মধ্যে যে জামির হওয়া অপরিহার্য, যা মুবতাদার প্রতি প্রত্যাবর্তন করে। ইস্তাকাররার যে মধ্যে জামির হুয়া, এটা মুবতাদা জাইদুনের দিকে প্রত্যাবর্তন করছে। এই জামিরটা মানে উজ্জ্ব থাকবেই, থাকবেই। যেমন হুয়া এর জামিরটি উজ্জ্ব রাখা বৈধ, তবে কারণবশত এটাকে উজ্জ্ব রাখা বৈধ আছে। তারপর এখানে
একটি মুবতাদার জন্য অনেকগুলো খবর আনা যেতে পারে, যেমন জাইদুন মুবতাদা, তার অনেকগুলো খবর, আলিমুন, ফাদিলুন, আকিলুন, হ্যাঁ, আরও অনেক আমরা খবর আনতে পারি। এক অন্য প্রকার মুবতাদা, এখানে অন্য প্রকার মুবতাদার কথা বলা হচ্ছে যা কিন্তু মুসনাদ ইলাই নয়, ঠিক আছে, বরং তা এমন একটি সিফাত, বরং সেটা একটা সিফাতের মতো। তা কার পরে আসে না, তো হারফে নাফির পরে আসে, যেমন মা কাইমুন জাইদুন, এই তো কাইমুন এটাকে মুবতাদা হিসেবে কনসিডার করা হচ্ছে, এটাই হচ্ছে এমন একটা সিফাত। এটা কিন্তু এক অন্য প্রকার মুবতাদা যেটা মুসনাদ ইলাই নয়, ঠিক আছে, এটা অন্য প্রকার মুবতাদা। মা কাইমুন জাইদুন, তো কাইমুন এখানে এটাকে মুবতাদা হিসেবে কনসিডার করা হচ্ছে, তবে অন্য প্রকার মুবতাদা যেটা হারফে নাফির পরে এই স্ট্রাকচারে আছে, হারফে ইস্তিফহামের পরে আছে, যেমন কাইমুন জাইদুন, তবে এই যে কাইমুনের যে এরাব গ্রহণ করবে জাইদুনটা, মানে পরবর্তী ইসিম, এই রকম মুবতাদার ক্ষেত্রে এটা এই শর্তে যে ওই সিফাটি ইসমে জাহির কে রাফা দেবে। ইসমে জাহির কে ইসমে জাহির জাইদুনকে রাফা দিচ্ছে না, কাইমুন এই যে ইসমে জাহির জাইদুনকে রাফা দিচ্ছে, তাই না। যেমন মা কাইমুন আজ জাইদানি, তো মা কাইমুন আজ জাইদানি, তো জাইদানিটা রাফার অবস্থায় রয়েছে তাসনিয়া, কাইমুন আজ জাইদানি, তো জাইদানটাও তাসনিয়া, কিন্তু রাফায়ের অবস্থাতে, কাইমুন একে অর্থাৎ কাইমুন একে রাফা দিচ্ছে, তাই তাসনিয়া হওয়ার সাথে এটা বলতে মানে রাফায়ের অবস্থায় জাইদান, হ্যাঁ, জাইদাইন এটা নাসেবের অবস্থা অথবা জারের অবস্থা, তবে জাইদান হয়েছে মানে রাফায়ের অবস্থা। তো কাইমুন আর জাইদান দুটো জায়গায় খড়া হয়েছে, এটা মানে এই অর্থে কাইমুন জাইদানকে কি দিচ্ছে, রাফা দিচ্ছে। আশা করছি মুবতাদা এবং খবর সম্পর্কে আপনাদের যে কনফিউশন এবং মুবতাদা খবর কিভাবে ইউজ হয় বা ব্যবহার হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের লেসন এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে পরবর্তীতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, আর অতি দ্রুতই আমি চেষ্টা করব যে পুরো গ্রামার, আশা করছি আর কয়েকটা রয়েছে, তাহলে পুরো গ্রামারটাই শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।